দেন, আমি যখন আপনার ছুরির আঘাতে ছটফট করব, হাত পা নাড়ব, তখন আপনি সহ্য করতে পারবেন না, আপনি হয়তো আমাকে জবাই করতে পারবেন না, মায়ায় পড়ে যাবেন, ভালোবাসায় পড়ে যাবেন, আল্লাহর ভালোবাসার কাছে আমার ভালোবাসা বেড়ে যাবে, আপনি হেরে যাবেন। হ্যাঁ বাবা, আল্লাহর ভালোবাসা আপনার কাছে শ্রেষ্ঠ, আমি ইসমাইলের কাছে শ্রেষ্ঠ। বাবা গো, বাবা অনুরোধ করি, আমার হাত পা গুলো আপনি বেঁধে দেন, আমার চোখ বেঁধে দেন, আপনার চোখগুলা বেঁধে ফেলেন, এরপরে আল্লাহর নাম নিয়ে আমাকে আল্লাহর রাস্তায় জবাই করে দেন। মহান আল্লাহ আমাদের বাপ বেটার উপর খুশি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই করলেন। পুত্র ইসমাইলের হাতগুলো বেঁধে ফেললেন, পা দুটো বেঁধে ফেললেন, চোখ বেঁধে ফেললেন, এবার শেষ পর্যন্ত নিজের চোখটাও বেঁধে ফেললেন, দুটি চোখ বেঁধে ফেললেন। এবার ইসমাইল সবিউল্লাহকে মাটির মধ্যে শোয়া দিলেন, তরবারিটা বের করলেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরিটা চালায়া দিলেন, রক্ত বের হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখে মুখের মধ্যে রক্ত এসে পড়ল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে আল্লাহ পাকের কাছে বলতেছে, আল্লাহুম্মা তাকাব্বাল, আল্লাহুম্মা তাকাব্বাল, আল্লাহুম্মা তাকাব্বাল। ওগো আল্লাহ, তুমি অর্ডার করেছো আমার পুত্র ইসমাইলকে জবাই করার জন্য, ও আল্লাহ জবাই করে দিয়েছি, এই যে রক্ত আমার চোখে মুখে এসে রক্ত পড়েছে, আমার গায়ের মধ্যে রক্ত পড়েছে, আল্লাহ গো তুমি এই কোরবানি কবুল করো। এই কথা বলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ থেকে পাটটা খুলে যখন তাকায়া দেখলেন, দেখতে পেলেন পুত্র ইসমাইল ডান পাশে দাঁড়িয়ে আছে, আর সামনে একটি দুম্বা জবাই হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, কিরে আমি জবাই করলাম আমার সন্তান ইসমাইলকে, আর আমার সামনে দেখতেছি একটি দুম্বা জবাই হয়ে আছে, কারণটা